দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য যে ধরনের যোগ্যতা দরকার পড়ে সেই ধরনের যোগ্যতার মধ্যে ভীষণভাবে গুরুত্বপূর্ণ হলো আলটিমেটলি তোমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার ক্ষেত্রে যে প্রয়োজনীয় বিষয় সেই প্রয়োজনীয় বিষয়গুলোকে ফোকাস করা। অনেক স্টুডেন্ট আছে যারা নেট ক্লিয়ার করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যায়, আবার অনেক স্টুডেন্ট আছে যারা পিএইচডি কমপ্লিট করেও হতে পারে না। তাহলে তাদের মধ্যে পার্থক্য কী, বা তাদের অ্যাসিস্ট্যান্ট যারা প্রফেসর রয়েছে তাদেরকে কী বেসিসে তাদেরকে বুঝছে? স্ট্র্যাটেজি, স্মার্ট ওয়ার্ক এবং দক্ষতা, এই জিনিসগুলো কিন্তু নির্ভর করে। তোমার মধ্যে যদি তোমার অ্যাবিলিটি বা স্মার্ট ওয়ার্ক থাকে, স্মার্ট ওয়ার্ক মানে কি, আমি দরকার পড়লে আমি এই বিষয়ে একটা লাইভ সেশন করব, সেখানে তোমরা সবাই জুড়বে এবং স্মার্ট ওয়ার্ক সম্পর্কে আলোচনা করব। স্মার্ট ওয়ার্ক হলো তুমি অল্প পড়াশুনো করো, কিন্তু এই অল্প পড়াশোনার মধ্য দিয়ে তোমার এবিলিটিটা হচ্ছে তুমি পুরো জিনিসটাকে, তোমার সিলেবাসটাকে তুমি রপ্ত করে ফেলতে পারো। এটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক। এবার অনেকে আছে খুব বিশাল পড়াশুনো করে এবং বিশাল পড়াশুনো করে তুমি সেই জায়গাটা কিন্তু অ্যাচিভ করতে পারে না। তা এই রকম যদি দোনামোনা থাকে, এই রকম যদি স্মার্ট ওয়ার্ক পদ্ধতির মাধ্যমে তোমার যদি সেই তথাকথিত যে সিস্টেম, সেই সিস্টেমটাকে যদি তুমি খুব ভালো করে অ্যানালাইসিস না করতে পারো, তাহলে তোমার স্মার্ট ওয়ার্ক কিন্তু কার্যকারী হবে না। তাই স্মার্ট ওয়ার্ক হচ্ছে সেই বিষয় যে অল্প পড়াশুনো করে তুমি অধিক জ্ঞানের যে সাম্যক, সেই সাম্যকটা যখন পাবে তখন তোমার মধ্যে সেই বিষয়টা কিন্তু খুব সামনের দিকে এগিয়ে আসবে। যে স্মার্ট ওয়ার্ক করলে আমার যে এবিলিটিটা তৈরি হবে সেই এবিলিটিটা কিন্তু ভীষণভাবে দরকার। স্মার্ট ওয়ার্ক ওই জন্যে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। মোর ওভার যে কথাগুলো ভীষণভাবে দরকার সেটা হচ্ছে তোমার স্ট্র্যাটেজি, কী রকম তুমি চিন্তা করো। কোন ইন্টারভিউতে যখন পার্সোনালিটি টেস্টটা হচ্ছে তার মধ্য দিয়ে কিন্তু তোমাকে তারা যাচাই করে নিচ্ছে। ওই জন্য সবাই ভালো ফল করলে যে সবাই সেই আলটিমেট যে সাকসেস, সেই সাকসেসটা কিন্তু সবাই পাচ্ছে না। ওই জন্য স্ট্র্যাটেজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোনো বিষয় যদি তোমার দক্ষতা বা স্ট্র্যাটেজি থাকে, অবশ্যই তুমি কিন্তু সাকসেসফুল হবে। এর ক্ষেত্রে কোনো প্রকার বাধ্যবাধকতা নেই যে উপযুক্ত স্ট্র্যাটেজি না থাকলে তুমি সেই বিষয় দক্ষতা বা সাকসেসফুল হতে পারবে না। ধীরে ধীরে কোনো একটা জিনিসকে নিখুঁতভাবে ডেভেলপ করো, সাবজেক্টকে ভালোবাসো, বিষয়কে ভালোবেসে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। নিজের জীবন তোমাকে ফোকাসড পারসন হতে হবে। ফোকাসড পারসন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি তুমি ফোকাসড পারসন না হও তাহলে কিন্তু তুমি সঠিকভাবে যে অ্যানালিসিস করার ক্ষমতা, সেই অ্যানালিসিস করার ক্ষমতাটা কিন্তু থাকবে না। অ্যাজ এ ফোকাসড পারসন তুমি যদি খুব মন দিয়ে পড়াশুনো না করো, খুব মন দিয়ে তোমার স্ট্র্যাটেজি তোমার না থাকে বা কোনো বিষয় সম্পর্কে দক্ষতা না থাকে, ইন্টারভিউতে বিশ্বাস করো তুমি যদি পড়াশুনো না করে যাও, ইন্টারভিউতে যাওয়া বা না যাওয়া সমান হয়ে যায়। আমি দেখেছি প্রচুর ছেলে মেয়ে ইন্টারভিউর আগে পড়ে। এটা কিন্তু বিষয় না যে তুই ইন্টারভিউর আগে একটুখানি তুমি বইপত্র ঘাটলে, সারা বছর ধরে তুমি 3 ঘন্টা পড়ো, কিন্তু সারা বছর ধরে পড়ো। এইটা আশা করি আমাকে যারা দেখে তারা এই বিষয় সম্পর্কে অবগত। কারণ প্রত্যেকটা জিনিসকে তুমি যদি মন দিয়ে পড়াশোনা না করো, তোমাকে যখন ডেসক্রিপটিভ তোমাকে জিজ্ঞাসা করবে তখন তুমি অ্যান্সার করতে পারবে না। বিশ্বাস করো, অ্যান্সার না করতে পারলে তুমি দামই পাবে না। ওই জন্যে সেই বিষয়গুলো বা সেই জিনিসটার উপর ম্যাক্সিমাম পরিমাণে ফোকাস করো, যেটার থেকে তুমি একটা নিজস্বতা বা স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারবে। তাই তথাকথিতভাবে তোমার যে ফোকাস, সেই ফোকাসটা সেই বিষয়ের উপর থাকবে যে বিষয়টার উপর তুমি স্মার্ট ওয়ার্ক এবং হার্ড ওয়ার্ক করে এগিয়ে নিয়ে যেতে পারো। তাই
তোমার একটা চিন্তা বা একটা স্ট্র্যাটেজি থাকবে এই রকম বিষয়গুলোকে অ্যাবসর্ব করা, এবং ধীরে ধীরে ধাপে ধাপে কিন্তু তুমি যখনই এটার উপর কাজ করবে অবশ্যই তুমি কিন্তু ডেভেলপড হবে।